ইসরায়েলের নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াইল জামিরের জন্য এখন কঠিন সময়। দীর্ঘদিন ধরেই গাজা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে, এরই মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন এখন কোনো আপোষ নেই, পুরো গাজা উপত্যকাটি দখল করতেই হবে। নেতানিয়াহুর দেয়া এই নির্দেশ সরাসরি সেনাপ্রধানের কাছে পাঠানো হয়েছিল এক লিখিত বার্তায়। সেখানে তিনি লিখেছেন, গাজার সর্বত্র অভিযান চালিয়ে হামাসের যেসব এলাকা রয়েছে সেখানে তারা ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে বলে সন্দেহ করা হয়, সেসব এলাকাতেও অভিযান চালাতে হবে। তিনি স্পষ্টত উল্লেখ করেন, যদি এই লক্ষ্য আপনার পছন্দ হয় তাহলে দায়িত্ব পালন করুন, নয়তো পদত্যাগ করুন। এই ঘোষণার মাধ্যমে নেতানিয়াহু পুরোপুরি নিজের অবস্থান জানিয়ে দিয়েছেন যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আর কোনো সীমাবদ্ধতা ছাড়বে না। এর মাধ্যমে তিনি নতুন সেনাপ্রধানকে চাপ দিয়েছেন যাতে তিনি পূর্ণ উদ্যমে সীমাহীন আক্রমণ চালান এবং গাজার পুরো অংশটি দখল করে নেওয়া হয়। গত বছরের জানুয়ারিতে লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি সেনাপ্রধান পদ থেকে অব্যাহতি নেন। তিনি তার পদত্যাগের পেছনে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন গাজার সামরিক অভিযানে হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্যে ব্যর্থ হওয়া। সেই পদত্যাগের 2 মাস পর এই বছর মার্চে লেফটেন্যান্ট জেনারেল ইয়াইল জামির নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। অন্যদিকে 5 আগস্ট সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায় মন্ত্রিসভার একটি বর্ধিত বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি। যুদ্ধের এই উত্তপ্ত সময়ে ইসরায়েলি নেতৃত্ব আরও কঠোর অবস্থানে দৃঢ় রয়েছে। হামাস যারা গাজা উপত্যকার নিয়ন্ত্রণ করছে তাদের প্রতিক্রিয়াও এসেছে। গোষ্ঠীর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা নেতানিয়াহুর বার্তাকে গুরুত্ব দিচ্ছে না। তিনি বলেন, আমরা জানি যে নেতানিয়াহুর আসল লক্ষ্য গাজা পুরোপুরি দখল করা, এটা আমাদের জন্য নতুন কিছু নয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গাজার এই সংঘর্ষ এবং রাজনৈতিক চাপ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। নতুন সেনাপ্রধানের ওপর নেতানিয়াহুর এমন চাপ সামরিক সিদ্ধান্তগুলোকে আরও কঠোর করবে বলে ধারণা করা হচ্ছে, আর তার প্রভাব পড়বে শুধু গাজার ভূখণ্ডেই নয়, পুরো অঞ্চলের রাজনৈতিক ও সামরিক ভারসাম্যে। এই অবস্থায় গাজার সাধারণ মানুষ এবং আশেপাশের দেশগুলো যুদ্ধের অগ্নিগর্ভ পরিণতি বহন করছে, যেখানে কোনো আপোষের ছোঁয়া দেখা যাচ্ছে না। নেতানিয়াহুর এই কঠোর বার্তা যেন সংকেত দিচ্ছে যে দখলদার ইসরায়েল কোনো ধরনের রাজনৈতিক ছাড় দেবে না যতক্ষণ না তাদের লক্ষ্য পূর্ণ হয়। আফ্রিদা ইফরাত, নিউজ 24।